ইনশাআল্লাহ কেউ অভুক্ত থাকবেন না। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাদের, কেউ অভুক্ত থাকবেন না। ইনশাআল্লাহ আমি নিশ্চয়তা দিচ্ছি কেউ অভুক্ত থাকবেন না, এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মানবিকতা, অসীম ধৈর্য আর পেশাদারিত্ব দেখিয়ে প্রশংসা কুড়োচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সেবায় নেমেছে নৌবাহিনী ও বিমান বাহিনীও। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য সব পন্থা অবলম্বনের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে সেনা সদস্যরা বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিচ্ছে 16টি হেলিকপ্টারের মাধ্যমে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ৩,২২৮ কেজি ত্রাণ, ৬৫০ লিটার বিশুদ্ধ পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বিতরণ করেছে তারা। এমনকি সেই শুরুর দিকেই বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরা। দুর্যোগপূর্ণ এলাকা থেকে বন্যা দুর্গত সহ মুমূর্ষু রোগীদের উদ্ধার করে আনার পাশাপাশি সেনাবাহিনীর 3টি ফিল্ড হাসপাতাল ও 18টি মেডিকেল টিম বন্যার্তদের চিকিৎসা প্রদানে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই পরিস্থিতির মাঝেই বন্যা দুর্গতদের উদ্ধার করতে গিয়ে নারীদের গাড়িতে ওঠার জন্য হাঁটুকে সিঁড়ি বানিয়ে দিয়ে নজির স্থাপন করেছে সেনাবাহিনী। এই কাজের পর সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন প্রশংসায় ভাসছেন। ফেসবুকে তাকে আখ্যা দেয়া হচ্ছে বাস্তব জীবনের সুপারহিরো হিসেবে। চট্টগ্রামের বন্যার্ত এলাকায় উদ্ধার কাজের সময় বন্যার্তদের নেয়ার জন্য ট্রাক আনা হয়, কিন্তু তাতে কয়েকজন নারী উঠতে পারছিলেন না। তখন সেই সেনা সদস্য নিজের হাঁটুকে সিঁড়ি বানিয়ে তাদের গাড়িতে উঠতে সহায়তা করেন। মুহূর্তের মধ্যে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়। সেনা সদস্য কাজী সুজন বলেন, দেশ সেবার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছি, মানুষের কল্যাণে শেষ পর্যন্ত কাজ করে যাব। এছাড়া বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বয়ং সেনাপ্রধানও। তিনি বানভাসীদের আশ্বাস দিয়েছেন, ইনশাআল্লাহ কেউ অভুক্ত থাকবেন না। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাদের, একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আমরা এই সমস্যা মোকাবেলা করব। সেনাবাহিনীর পাশাপাশি দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীও। হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ পরিচালনা করছে বিমান সদস্যরা। নৌ কন্টিনজেন্টগুলোর মাধ্যমে কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। বোট, লাইফ জ্যাকেট ও ডুবুরি সহ 2 শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। পানিবন্দী মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে। খুলনার পাইগাছায় নৌবাহিনীর পৃথক কন্টিনজেন্ট নিয়োজিত রয়েছে। বন্যা দুর্গত মানুষদের আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার সরবরাহের পাশাপাশি প্রতি বেলায় রান্না করা খাবার সরবরাহ করছে নৌবাহিনী। এলাকাগুলোতে মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে। শুধু আশ্রয় কেন্দ্রগুলোতেই নয়, পানিবন্দী মানুষের ঘরেও শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, বিস্কুট ও ব্রেড, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ঔষধ ও খাবার স্যালাইন বিতরণ করেছে। বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে তারা। বন্যা কবলিত এলাকার গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী সমূহ নিরাপদ জায়গায় স্থানান্তর করছে। সেনাবাহিনীর মতো বন্যার্তদের সহায়তায় নৌ সদস্যরাও একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। এছাড়াও তারা বস্ত্র সামগ্রী, রেশন ও নগদ টাকা দিচ্ছেন। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এভাবেই সশস্ত্র বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে। আন্দোলনের পর যখন পুলিশের কোনো দেখা পাওয়া যায়নি, তখনও দেশব্যাপী ছাত্রদের সহায়তায় যে কোনো প্রয়োজনে তড়িৎ গতিতে এগিয়ে এসেছেন সেনা সদস্যরা। বিভিন্ন পরিস্থিতিতে শান্ত থেকে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আবারও সাধারণ মানুষের আস্থা ও ভরসা অর্জন করেছেন তারা। দেশবাসীর প্রত্যাশা এভাবেই এগিয়ে আসুক বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আজ এখানেই শেষ করছি। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।